শ্বাস নেয়াই যেন এখন চ্যালেঞ্জ দিল্লিতে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্যে দেখা যায়, শহরের গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই দাঁড়িয়েছে 271, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দিল্লির নরেলা ও বাওয়ানা এলাকায় একিউআই 300 ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়। বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও। গঙ্গারাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের উপপরিচালক ডক্টর ববি বালাত্রা জানিয়েছেন, দিল্লির বাতাসের মান এমন পর্যায়ে যে প্রতি বছর বাসিন্দাদের গড় আয়ু কমছে। তিনি জানান, দূষিত বাতাসের প্রভাব থেকে কেউই রেহাই পাচ্ছে না। So much pollution, it is decreasing your life. এত বেশি দূষণ ছড়িয়ে পড়েছে যে তা মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে। প্রতি বছর দিল্লিতে যারা বাস করেন তারা এই দূষিত বাতাসে আক্রান্ত হচ্ছেন। এতে তাদের সরাসরি কোনো দোষ না থাকলেও তাদের আয়ু কমে যাচ্ছে। তাই যদি আপনি নিজের বাড়ি থেকে দূরে থাকার সামর্থ্য রাখেন, তাহলে অবশ্যই সর্বোত্তম মানের বাতাসে শ্বাস নিন, বিশুদ্ধ পানি পান করুন, আর অসুস্থতা থেকে নিজেকে দূরে রাখুন। Quality of air, drink best quality water. চিকিৎসকরা বলছেন, শ্বাসকষ্ট, হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও হৃদরোগের রোগী বেড়েছে অন্তত 20 থেকে 25%। গত শীতের মতোই এবারও ঠান্ডা বাতাস, যানবাহনের ধোঁয়া আর পুড়ে যাওয়া খড়ের ধোঁয়া একসঙ্গে মিশে তৈরি করছে ঘন ধোঁয়াশা। বায়ুদূষণ ঠেকাতে দিল্লি প্রশাসন এবারও শুরু করেছে কঠোর অভিযান। পুলিশের তথ্য অনুযায়ী অক্টোবর পর্যন্ত বৈধ পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানোর জন্য 4,87,000 মোটর চালককে জরিমানা করা হয়েছে। একই সময়ে পরিবেশ বিধি ভাঙার অভিযোগে 941টি নির্মাণ সামগ্রীবাহী ট্রাক ও 12টি পরিত্যক্ত যানবাহন আটক করা হয়েছে। প্রয়োজনে আবারও স্কুল বন্ধ ও বেসরকারি যান চলাচলে বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছে প্রশাসন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।